উনি কিন্তু আমাদের সাথে কোনো ইন্টারাপশন করতেন না, বরং তার উপর উনি খুব চিৎকার করে আমাদের সাথে কথা বলতেন। যারা এসছেন তারা কোথাও সত্যিকারের শিক্ষক ছাত্র কিনা আমার সন্দেহ আছে। এইভাবে তো একটা অরাজকতা চলতে পারে না। আমরা যদি আন্দোলন না করি তাহলে কি করে হবে? আর লড়াই মানে কি নেই যে আমি হাতে বন্দুক নিয়ে নেবো, শান্তিভাবে লড়াই লড়ছি। আমাদেরই একটি জুনিয়র ছাত্রকে উনি এই কথাটা বলেছিলেন যে তোমাকে আমি রাজ টিকিট করে দেবো। উনি তার ক্ষমতার্থ এটাকে অপব্যবহার করা বলে। আমরা অপেক্ষা করছি ভাইস চ্যান্সেলর যতক্ষণ না রেজিস্ট্রেশন করবেন ততক্ষণ আমরা এই আন্দোলন একইভাবে চালিয়ে যাব। আমাকে পদত্যাগ করতে হবে, সেটা কোনো ছাত্রছাত্রীর দাবি হতে পারে না। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকোর ক্যাম্পাস সোমবার সকাল থেকেই উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় প্রবেশকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা যায়। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে, যেখানে আজকে কিন্তু সোমবার পার করা যে বুধবারে, এবং এই উপাচার্যকে প্রবেশ করতে না দেওয়ার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উপাচার্য, এবং তারপরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে অস্থায়ী উপাচার্য এবং রেজিস্ট্রার দুজনকেই যেন কলেজে প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া যেতে পারে। এবং ইতিমধ্যে তারা কলেজ প্রাঙ্গণে প্রবেশ আছে। যদিও যিনি রেজিস্ট্রার তিনি কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন, কিন্তু তারপরেও ইতিমধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একদিকে যেমন টিএমসিপির ছাত্ররা রয়েছেন, পাশাপাশি রয়েছেন একদম এখানকার কিছু প্রফেসর, এবং তার পাশাপাশি কিন্তু রয়েছেন এখানকার যে টিএমসির যে ছাত্র বন্ধু তাদের তরফ থেকে এখানে উপস্থিত রয়েছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু একই দাবি করছেন। একদম সোমবারের যে দাবি তারা তুলেছিলেন যে অস্থায়ী উপাচার্যকে পদত্যাগ করতে হবে এবং স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, কারণ তাদের দাবি যে অস্থায়ী উপাচার্য বিভিন্ন কার্যকলাপের ফলে একদম এই মুহূর্তে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কিন্তু বলা যেতে পারে যে ভারসাম্য নষ্ট হচ্ছে, এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজকেও তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। কিন্তু কি বলছেন তারা আজকের এখানে, অর্থাৎ বুধবারে দাঁড়িয়ে, যেখানে সোমবার থেকে এই অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে নিয়ে একদম বিক্ষোভ তারা দেখাতে শুরু করেছেন। এই মুহূর্তে তাদের কি বক্তব্য, চলুন তাদের কাছে কথা বলে জেনে নেব। উপাচার্যকে কলেজ প্রাঙ্গণে প্রবেশ নিয়ে এর আগে সোমবার থেকে আমরা বিক্ষোভের যে মুহূর্ত তা দেখেছি। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের থেকে তাকে নির্দেশ দিয়েছে তিনি প্রবেশ করতে পারবেন। এবার আপনাদের এই মুহূর্তে কি দাবি চাইছে? আমরা যে আন্দোলন করছিলাম সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি, এবং এখানে থেকে আমরা যে বিক্ষোভ প্রদর্শন করছি, আমাদের যে দাবি দেওয়া যেগুলো ফুলফিল হয়নি এতদিন পর্যন্ত, উনি যে নিয়ম বিরুদ্ধ কাজ করে যাচ্ছেন, যার বিরুদ্ধে আমাদের আন্দোলন, এবং ওনার অনৈতিক প্রবেশ এবং অনৈতিকভাবে কাজ করে যাওয়ার যে আন্দোলন তার বিরুদ্ধে, সেই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। সেই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত উনি পদত্যাগপত্র সাবমিট করছেন, পেশ করছেন, পদত্যাগ দিয়েছেন, রিজাইন করেছেন। আমরা অপেক্ষা করছি ভাইস চ্যান্সেলর যতক্ষণ না রিজাইন করবেন ততক্ষণ আমরা এই আন্দোলন একইভাবে চালিয়ে যাব। একদিকে তো স্থায়ী উপাচার্য ঠিক নেই এখন, তার মধ্যে অস্থায়ী উপাচার্য যদি চলে যায় তাহলে কলেজে না, স্থায়ী উপাচার্যের জন্য ব্যবস্থা হচ্ছে, খুব শীঘ্রই স্থায়ী উপাচার্য হয়তো আসতে পারেন। কিন্তু আমরা চাই যে এই অস্থায়ী উপাচার্য যিনি কিনা একের পর এক অনৈতিক সিদ্ধান্ত নিয়ে চলেছেন, নিয়ম বিরুদ্ধভাবে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং করে চলেছেন, বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো পুরোপুরি নিয়ম বিরুদ্ধভাবে, যার মধ্যে একটা উদাহরণ আমি দিতে পারি আপনাকে। এই যে উনি কোর্টে গেছেন, কোর্টে যেতে হলে তার নিয়ম হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল মিটিংয়ে সেটা পাস করাতে হয়, এবং সেই ব্যাপারটি ফিনান্সিয়াল কনকারেন্স নিতে হয়, তারপর উকিল ঠিক করে কোর্টে যেতে হয়। এটা একটা পুরো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু উনি সে সমস্ত নিয়মের কোনো তোয়াক্কা না করে নিজের ক্ষমতা বলে যা ইচ্ছা তাই করছেন, এবং পাবলিক মানি, ইউনিভার্সিটির পাবলিক ফান্ড, পাবলিক মানি নিজের ইচ্ছা মতন অপব্যয় করছেন। এর জন্য আমাদের আন্দোলন চলছিল এবং চলবে। উপাচার্যকে ইতিমধ্যে আমরা জানি যে কলেজ প্রবেশের ক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে কিন্তু সমস্তভাবে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি কলেজে প্রবেশও করতে পারবেন। এই মুহূর্তে রেজিস্ট্রার তিনি পদত্যাগ করেছেন, আপনাদের একটা দাবির মধ্যে ছিল তার পদত্যাগ। এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি দাবি রাখছেন? আমরা চাইছি কি যে একটা পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর আসুক, আর ইনি যে পদে আছেন এটা অসাংবিধানিক, কেন কি 6 মাসে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্ট্যাটু বা ইউনিভার্সিটি স্ট্যাটুর মধ্যে একটা অ্যাক্টিং ভিসি বা অ্যাক্টিং কোনো পোস্টে থাকলে 6 মাসের পর ওটা রিনিউয়াল করা উচিত আছে, আর এটা রাজ্য সরকারের পরামর্শে ওটা নিয়ে চলতে হয়। বাট এরকম কোনো কাজ হয়নি, জাস্ট একটা চিঠি ইস্যু হয়েছে, ওইটা নিয়ে 2 বছর হতে চলেছে উনি ভিসি আছেন। আর আমরা চাইছি কি ওই সময়ের মধ্যে যত ইস্যু হয়েছে ওটা উইদাউট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে নির্দেশ না মেনে ওই সব ইস্যুগুলো বাতিল হোক, এটাই মাং করছি। আর যত সুস্থভাবে আমার বিশ্ববিদ্যালয় চলুক,
আমাদের কাজ। যে দাবিটা করেছেন যে তিনি যে কাজকর্ম করেছেন বা সেটা সঙ্গতিপূর্ণ না, কি কাজের কথা বলছেন? ইসি মিটিংয়ে যত কাজ হয়, ইসি মিটিংয়ে একটা আছে কি এই মিটিংয়ের মধ্যে যত নির্ণয় নেওয়া হয়, একাডেমিক নির্ণয় নেওয়া হোক, ফাইন্যান্সিয়াল নির্ণয় নেওয়া যায়, এগুলো চাইছি কি এগুলো একটা ভালো করে ইনকোয়ারি হোক। ইনকোয়ারি হওয়ার পর এগুলো অ্যাকচুয়ালি কি উনি ইসি মিটিং নিতে পারেন না। রাজ্য সরকার যখন ইসি মিটিং হয়েছে, রাজ্য সরকার নিজের একটা চিঠি পাঠিয়েছেন কি ইসি মিটিং নেওয়া যাবে না, কেন উইদাউট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনসার্ট ইসি মিটিং নেওয়া যাবে না। উনি এই আইনি না মেনে উনি এই কাজটা করেছেন। ইসি মিটিং হয়েছে, ইসি মিটিং হওয়ার পরেও যত নির্ণয় নেওয়া হয়েছে সব বাতিল হোক, তখন নতুন বিষয় আসুক, নতুন বিষয় যত তাড়াতাড়ি আসুক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উনি ট্রাই করছে, হেলথ ডিপার্টমেন্ট ইসি মিটিং ভিসি যা হয়েছে আই থিঙ্ক ওটা এখন অবধি আটকিয়ে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে আপনি যেহেতু নিজেও প্রফেসর, সে কোথাও ছাত্রদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে না এই বাট ব্যাপারটা আছে কি ক্লাস তো হচ্ছে, ক্লাস নিয়ে আমি এসেছি, আবার ক্লাস নিতে যাবই। ব্যাপারটা আছে কি যখন নিজস্ব একটা আইডেন্টিটি আছে, তো আইডেন্টিটি নিয়ে লড়াই করতে হয়। আর লড়াই মানে কি নেই কি আমি হাতে বন্দুক নিয়ে নেব, শান্তিভাবে লড়াই লড়ছি। কেন কি এটা বেঙ্গলের ধরতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ধরতি আছে, বিবেকানন্দের স্বামী ধরতি আছে। একটা শান্তিভাবে আমরা আন্দোলন করছি। আমরা জাস্ট চাইছি আমাদের মাংগুলো দেখা যাক, ওর মধ্যে শোনা যাক, আর একটা বিশ্ববিদ্যালয়ে একটা পরিবেশ যেটা হোক একটু ভালো করে শান্তিময় হোক। একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা সমাজ সৃষ্টি হয়, তো আমরা সমাজ সৃষ্টি নিয়ে একটা কাজ করতে চাইছি কি বিশ্ববিদ্যালয়ে যত ছাত্রছাত্রী, শিক্ষক বন্ধু বা টিচার্স যতই আছে, সবার একাডেমিক প্রশাসনিক যত কাজ আছে সব কিছু কাজ শান্তিভাবে হোক। তো আমরা এটাই মাং করছি। আর আপনারা যে মানে এই অস্থায়ী ভিসির পদত্যাগ দাবি করছেন, আপনারা কি স্থায়ী ভিসি নিয়োগের ক্ষেত্রে আপনাদের কি কোনো আস্থানা মানে দেওয়া হয়েছে? স্থায়ী ভিসি তো আই থিঙ্ক ইন্টারভিউ হয়ে গেছে, ওটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। 2 তারিখে আবার হিয়ারিং আছে। বাট যত তাড়াতাড়ি এটা হোক ওটা ভালো আছে। ওটাই উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ যে ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, মানে এই দুর্ব্যবহার মানে ঠিক কী ধরনের দুর্ব্যবহার বলতে বিভিন্ন কারণে যখন আমরা ওনার সাথে কথা বলতে যেতাম, উনি কিন্তু আমাদের সাথে কোনো ইন্টারাপশন করতেন না, বরং তার উপর উনি খুব চিৎকার করে আমাদের সাথে কথা বলতেন। শুধু তাই নয়, আমাদেরই একটি জুনিয়র ছাত্রকে উনি এই কথাটা বলেছিলেন যে তোমাকে আমি রাস্ট টিকেট করে দেবো। উনি তার ক্ষমতার্থ এটাকে অপব্যবহার করা বলে। স্টুডেন্টদের প্রবলেম নিয়ে ওনার কাছে যেতেই পারে, উনি যদি না কথা বলেন তাহলে উনি কিসের ভিসি? উনি এই ব্যবহার অধ্যাপিকাদের সাথেও, আমাদের একটি অধ্যাপিকা আছেন, তার সাথেও উনি খুব বাজেভাবে কথা বলেন। উনি কোনো রকম কোনো কপারেশন তাদের সাথে করতে চাননি। আমাদের অনেক নন টিচিং স্টাফরাও এখানে উপস্থিত আছেন, তাদের সাথেও উনি খুব বাজে ব্যবহার করেন, যেগুলো একটা ভিসি কোনোদিনও করতে পারে না। যদি উনি এগুলো না করতেন তাহলে আজকে আমাদের রাস্তায় এভাবে আন্দোলনে নামতে হতো না। তাহলে তোমরা কি এই বিষয় নিয়ে অভিযোগ জানাও? অবশ্যই আমরা বলেছি, অবশ্যই আমরা বারবার বলেছি, ওনার সাথে কথা বলতে এসেছি। উনি কোনোভাবে আমাদের সাথে কোনো কথা বলতে চাননি। আমরা অনেক অভিযোগ করেছি, কিন্তু সেগুলো কোনোভাবেই শোনা হয়নি, কারণ উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে সেগুলোকে বারবার কাজে লাগিয়েছেন, বারবার অবৈধ ইসি মিটিংগুলো করে গেছেন, যেগুলো করা উচিত না। এইসবই উনি করেছেন আমাদের সাথে। তাহলে তো আমাদের আন্দোলনটা আজকে করতেই হবে রাস্তায় নেমে। সোমবার থেকে তোমাদের আন্দোলন চলছে, আজকে বুধবার এসে দাঁড়িয়েছে। সেখানে উপাচার্যকে ঢোকার মানে হাইকোর্টের তরফ থেকে সমগ্র নির্দেশ দেওয়া হয়েছে, তিনি ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন। সেখানে দাঁড়িয়ে এখনও তোমাদের আন্দোলন চালিয়ে হচ্ছে। কোথাও কি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কি কোনো রকম কোনো বিঘ্নিত হচ্ছে না? হচ্ছে, আমাদের কিছু ক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা সেগুলো কন্টিনিউ করছি। আমাদের স্টুডেন্টরা ক্লাস করছে, আমরা স্যারদের সাথে আলোচনা করছি, যেইটুকুনি যা প্রবলেম হচ্ছে সেগুলো আমরা মিটিয়ে নেব, আমরা বসে সেগুলো কমপ্লিট করে নেব। কিন্তু আন্দোলনটা তো চলবে, এইভাবে তো একটা মানে অরাজকতা চলতে পারে না। আমরা যদি আন্দোলন না করি তাহলে কি করে হবে? আমরা চাই একজন স্থায়ী উপাচার্য আসুক, তাহলে সুস্থ পরিবেশ একটা রবীন্দ্র ভারতীতে সৃষ্টি হোক, তারপরে সমস্ত কিছু যদি সঠিকভাবে চলবে। আমরা এটাই চাই। আমরা চাই একদম সুস্থ পরিবেশ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। যে অসুস্থ পরিবেশ চলছে বর্তমানে দাঁড়িয়ে, আন্দোলনটা চলছে একটা নর্মালভাবে, ইউনিভার্সিটিটা চলছে না, এটাই তো অসুস্থ। তাহলে অসুস্থ তো এটাই, তাছাড়া আর কী বলবো। একজন অস্থায়ী উপাচার্য যিনি বসে আছেন এখনও পর্যন্ত, যে সমস্ত বসে ইসি মিটিংগুলো করে যাচ্ছেন সেগুলো অবৈধ। সেই ইসি মিটিংগুলো অবিলম্বে উইথড্র করা হোক এবং স্থায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে নিয়োগ করা হোক। যতদিন না পর্যন্ত এগুলো হবে ততদিন আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আজকে তো মানে 3 দিনের মাথায় রয়েছে, এরপরেও আমাদের আন্দোলন চলবে। ইতিমধ্যে রেজিস্ট্রার তিনি পদত্যাগ করেছেন, তোমাদের দাবির মধ্যে একটা দাবি এটাও ছিল। হ্যাঁ, একজন আসুক, একজন স্থায়ী উপাচার্য আসুক, তার নেতৃত্বে একজন স্থায়ী রেজিস্ট্রারও আসুক। আমরা এটাই চাই। আমরা সুসম্মান দিয়ে তাদেরকে একসাথে আমরা বিশ্ববিদ্যালয়ে থাকবো, বিশ্ববিদ্যালয়ে কাজ করবো, আমরা এটাই চাই।
যে দাবি এখনো আমরা সোমবার থেকে যেটা শুনে আসছি, সেই দাবির স্বরও এখনো আমরা শুনছি যে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে অস্থায়ী উপাচার্য তোমরা পদত্যাগ চাইছো, তোমাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে স্থায়ী উপাচার্য এতদিনের মধ্যে নিয়োগ হবে? মানে যেহেতু অস্থায়ী উপাচার্যের নিয়োগ মানে পদত্যাগের জন্য তোমরা এত বার করে বলছো। আচ্ছা, আমি একটা জিনিস একটু পরিষ্কার করে বলতে চাই যে আমরা প্রথম থেকে কিন্তু এনার বিরোধে যে আমরা স্থায়ী উপাচার্য চাই বা এনাকে আমরা চাই না, এমনি আমাদের প্রথম থেকে কোনো দাবি ছিল না। ইনি এসে বারবার করে যে কার্যকলাপগুলো করে গেছেন, যে ইসি মিটিংগুলো বারবার করে গেছেন, ওনাকে যেটুকুনি দায়িত্ব দেওয়া হয়েছিল ওটুকুনি দায়িত্ব উনি একদম খোলা মনে ঠিকঠাকভাবে যদি উনি পালন করতেন তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। কিন্তু এই মুহূর্তে আমাদের দাবি হলো আমরা কেন চাইছি ওনার পদত্যাগ, এবং তার সাথে আমরা চাইছি যে ইসি মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে এগুলো উইথড্র করা হোক। এর কারণটা একটু খুলে বলি আপনাকে। কারণটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্ষমতা নির্ণয়কারী দলটাই হলো ইসি, এক্সিকিউটিভ কাউন্সিল। তারা ঠিক করে যে গত 1 বছর বা 2 বছর একটা টাইম স্পেন্ডে ইউনিভার্সিটি কিভাবে চলবে, তারা একটা রোড ম্যাপ তৈরি করে। এইবার ব্যাপারটা হচ্ছে ওই রোড ম্যাপটাই যদি ভুলভাবে তৈরি করা হয়, পরে যিনি উপাচার্য হবেন তার ক্ষেত্রে যদি তুমি দেখেন যে সাপোজ আমার কাছে এত ফান্ডে এত টাকা ছিল, অলরেডি এত খরচ হয়ে গেল, পরবর্তীকালে যিনি স্থায়ী আসবেন তিনি এটা খরচ করতে পারবেন না। একটা আমি এক্সাম্পল দিচ্ছি ছোট্ট। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য ছিল না, একজন অস্থায়ী উপাচার্য ছিলেন। তিনিও কিছু অনৈতিকভাবে ইসি মিটিং করে গেছেন এবং বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী উপাচার্য পেয়েছে। এবং স্থায়ী উপাচার্য পেয়ে প্রথম যে ইসি মিটিংটা হয়েছে, ওই প্রথম ইসি মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে যে আগের যে ইসি মিটিংয়ের যে সিদ্ধান্তগুলোকে ওভারটার্ন করার। এইটা করাতে গিয়ে একটা হিউজ একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যে এত দিনের এত টাকা পয়সা এত কিছু ডিসিশন এইগুলো একটা স্বাক্ষরে ওভারটার্ন এইভাবে করে দেওয়া যায় না। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে পরিবেশে সুন্দরভাবে আমাদের ডেভেলপমেন্ট হোক বিশ্ববিদ্যালয়ে। যেমন আমি বলছি, গত 3 বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে ন্যাক ভিজিট হয় না, ন্যাক ভিজিট হচ্ছে না কারণ উনি অস্থায়ী উপাচার্য। ওনার ন্যাক ভিজিট করানোর এই ক্ষমতাটা ওনার নেই। এবার একটা জিনিসও দেখতে হবে যে যখন ছাত্রছাত্রী, এটা কিন্তু শুধু একটা কোনো গোষ্ঠীর ছাত্রছাত্রীদের আন্দোলন নয়, এখানে ছাত্রছাত্রী সামিল রয়েছে, শিক্ষক শিক্ষিকারাও সামিল রয়েছে, তার সাথে কর্মচারীরাও সামিল রয়েছে। আমরা প্রত্যেকেই চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হোক, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট হোক, কিন্তু উনি এভাবে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টটাকে স্টপ করে দিচ্ছেন। আমরা ডেভেলপমেন্টের পক্ষে, তাই জন্য আমরা ওনার পদত্যাগ চাইছি। হাইকোর্টের অনুমতি নিয়ে আপনি নিরাপত্তা রক্ষী নিয়ে কলেজে প্রবেশ করছেন, তারপরেও আপনাকে স্টুডেন্টরা এবং তার পাশাপাশি শিক্ষকেরা রয়েছেন এর মধ্যে, আপনাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, এই বিষয়টা কি? যারা এসছেন তারা কোথাও সত্যিকারের ছাত্র কিনা আমার সন্দেহ আছে। এরা পলিটিক্যাল লোক, পলিটিক্যাল মাইলেজের জন্য করছে। ভাই আমি আর কি বলবো, এটা ইউনিভার্সিটির জন্য ভালো নয়, আমার ধারণা ওদের জন্যও ভালো নয়। ইতিমধ্যে আমরা জানি যে রেজিস্ট্রার যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং তারপরেও তারা ছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে, লিয়েনে ছিলেন। উনি আর লিয়েনটা কন্টিনিউ করেননি, উনি নিজের প্যারেন্ট ইউনিভার্সিটিতে ফিরে গেছেন, আজকে জয়েনও করে গেছেন। এবং সেই বিষয় নিয়ে তারা খুশি, মানে তারা যে খুশি হয়েছেন যারা আন্দোলন করছেন, ইতিমধ্যে আমরা জানি যে একদম কলেজ ক্যাম্পাসে। হ্যাঁ, উনি একটু কড়াভাবে দেখাশোনা করছিলেন, সেই জন্য তো ওরা খুশি হবেই। একটা ওই রকম কম্পিটেন্ট অফিসারকে আমরা হারালাম, সেটা দুর্ভাগ্যজনক। কোথাও কি আপনার কি মনে হয় যে আন্দোলনের পিছনে তাদের এই মানে ক্যাম্পাসের মধ্যে একটা ছাড়পত্র দরকার, তার জন্যই আন্দোলনটা করছে, যাতে আপনি মানে একটা রাজনৈতিক ব্যাপার তো আছেই। এই ইউনিভার্সিটিটা অত্যন্ত ইনডিসিপ্লিন ছিল, খানিকটা সুদিরে ছিলাম, আবার আরম্ভ হয়েছে। তারা বারংবার দাবি করছেন আপনার পদত্যাগ এবং তার পাশাপাশি তারা স্থায়ী উপাচার্য নিয়োগের কথা। স্থায়ী উপাচার্য তো আমিও বলছি করুক, বাঁচি আমি, কিন্তু যতদিন না হচ্ছে আমি কি করব। তারা আপনার উপরে গুরুতর অভিযোগ করছেন যে আপনি ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, অধ্যাপিকার কথা বলছেন, অধ্যাপিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। কার সঙ্গে করেছি আমি তো জানি না। ছাত্রছাত্রীদের সঙ্গে তারা বলছেন আপনার সঙ্গে। ছাত্রছাত্রীদের সঙ্গে আমার ইন্টারাকশনও হয়নি কখনো ভাই, ভার্চুয়ালি। ভাই যখন আর কিছু বলার থাকে না, তখন ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়। এই কথাগুলো কিন্তু বারংবার সংবাদ মাধ্যমের সামনে তারা বলছেন। বলছেন, আমি কি করব? আমি তো ওদের বলতে বলিনি, ওরা বলছেন। ওদের বলতে বলা হয়েছে, ওরা বলছেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ওয়েব কুপার মেম্বার তারা আছেন তো।
আপনার কি মনে হচ্ছে তারা চাইছে না এটা সুষ্ঠুভাবে চলুক বিশ্ববিদ্যালয়, তার জন্য যারা এরকম বিশৃঙ্খলা করছে তাদের কি করে বলবো যে তারা সুষ্ঠুভাবে কাজ চলুক চাইছেন? আপনার কি মানে এই মুহূর্তে যেহেতু আপনি নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করছেন বিশ্ববিদ্যালয়ে, তো মানে আগামীতেও কি নিরাপত্তা রক্ষী নিয়ে আসবেন? যদি বিশৃঙ্খলা থাকে তো নিরাপত্তা রক্ষী নিতে হবে। তারা তো বলছেন আন্দোলন চালিয়ে যাবেন এখন। পারলে চালিয়ে যান, আমি কি করব? আমি তো ওদের আরম্ভ করতে বলিনি, পরে যদি ওরা বন্ধ করেন করবেন, নাহলে করবেন না। এই ঘোষণার পরে আপনাকে কি তারা মানে তাদের তরফ থেকে কোনো দাবি কি আবার এসে বলেছেন? ওদের তো দাবি একটাই, আমাকে পদত্যাগ করতে হবে। ছাত্রছাত্রীদের লেখাপড়া নিয়ে কোনো দাবি নেই, ও তাদের দাবি হচ্ছে যে আমাকে পদত্যাগ করতে হবে। সেটা কোনো ছাত্রছাত্রীর দাবি হতে পারে না। কেমন? মানে এই পরবর্তী কি এইভাবে যে আন্দোলন চলবে, তার কোথাও তো পড়াশোনাও বিঘ্ন হচ্ছে তাদের। সেটা ওরা বুঝবে, ওরা তো পড়াশোনা করতে ইউনিভার্সিটিতে ঢোকেনি, ফলে পড়াশোনাটা ওদের কাছে ইমেটেরিয়াল। আপনি মানে এখান থেকে কাজ চালিয়ে যাবেন যতদিন হচ্ছে এখানে? যতদিন অন্য ভাইস চ্যান্সেলর না আসছেন আর যতদিন আমাকে চ্যান্সেলর বলছেন চলে না যেতে, আমি কাল চালিয়ে যাব। কালকে যদি এসে যান বা কালকে আমাকে চ্যান্সেলর বলে যান চলে যেতে, আমি চলে যাব। আপনার উপর একটা অভিযোগ বারবার তুলছে যে আপনি ইসি মিটিং কন্ডাক্ট করছেন না পুরোপুরিভাবে। করতে হবে এবং করছি, দরকার হলে আবার করব। এবং যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত যাতে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়, এটাও তারা বলছে। ওরা যা খুশি চাইতে পারে, ওরা যা খুশি চাইতে পারে। আমাদের ইসি করতে হবে, না গোটা ইউনিভার্সিটিটা বন্ধ হয়ে যাবে। এবং আমি ইসি করেছি এবং ইসি করবো দরকার হলে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।